দীর্ঘ ১ মাস রোজা রাখার পর মুসলিমদের সবচেয়ে আনন্দের দিন ঈদ উল ফিতর। কিন্তু এই আনন্দের দিন সকাল থেকে আকাশটা ছিল অন্যরকম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভাবলাম আজকে হয়তো কোথায় বেরোনো হবে না। অনেকে প্ল্যানিং করে রাখে এই ঈদের দিন আমরা ঘুরতে বেরোবো, আমিও ঠিক তেমনটাই ভেবেছিলাম, কিন্তু সকাল থেকে বৃষ্টির কারণে তেমন কোথাও যাওয়া হবে এটা মাথায় ছিল না। হঠাৎ করে দুপুরের দিকে প্ল্যানিং হলো আজকে আমরা হাসনাবাদ টাকি যাব বাংলাদেশের বর্ডার দেখতে। হাসনাবাদ টাকি থেকে সরাসরি আমরা যাব ক্যানিং এর ভাইরাল মৌখালি ব্রিজ কেমন ভিড় হয় ঈদের দিনে। চলুন আজকে আমাদের যাত্রা শুরু করা যাক। আজকে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, আমি আর সেলিম ভাই। তো আমরা এখন রয়েছি মালঞ্চ বাজার। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালঞ্চ বাজার, অনেকটা সাজানো হয়েছে। ঈদের দিন যেহেতু সবাই আনন্দ করবে, চাঁদাদের দিন কম বেশি অনেকে সাজিয়ে রাখে তাদের এলাকাগুলো। আজকে আমরা দিনের বেলা দেখবো এবং রাত্রে কেমন সৌন্দর্য হয়, কারণ অনেক জায়গায় অনুষ্ঠান আয়োজন হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয় ঈদ উপলক্ষে। দেখতেই পাচ্ছেন মালঞ্চ বাজারের ভিড়টা কেমন। আমরা এখন দেখতে চলেছি মালঞ্চর ব্রিজ। এই মালঞ্চতে কিন্তু নৌকা বাইচ প্রতিযোগিতা করা হয়, আমরা এখানে ভিডিওস বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন সামনে একটা প্রোগ্রাম হচ্ছে ঈদ উপলক্ষে, এখানে বিভিন্ন রকম কম্পিটিশন হচ্ছে, পাশাপাশি এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক মানুষের আনাগোনা এইখানটা, মানে ঈদ উপলক্ষে ফুটবল খেলা। দেখতে পাচ্ছেন ব্রিজে অনেক মানুষ রয়েছে, আর এই মালঞ্চ ব্রিজের সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর। আমি এখানে ভিডিওস বানিয়েছি, আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেননি ডিসক্রিপশন চেক করতে পারেন, সেখানে আমাদের ড্রোনের ভিডিও এখানকার পোস্ট করা আছে। দেখতেই পাচ্ছেন মালঞ্চ ব্রিজের ভিড়টা কেমন। অতটা ভিড় নেই যেমনটা মৌখালি ব্রিজ অথবা ক্যানিং ব্রিজে ভিড় হয়। আজকে আমরা সবটাই দেখবো, মৌখালি কেমন ভিড় আর পাশাপাশি মালঞ্চ ব্রিজে কেমন ভিড় হয়। মৌখালি ব্রিজ কিন্তু খুব বেশি দিন হয়নি যেটা তৈরি হয়েছে, মানে অল্প দিনের মধ্যে পপুলার হয়েছে, কারণ ওখানটার সৌন্দর্য একটু অন্যরকম, কারণ ফাঁকা জায়গা অনেকে দেখতে ভালো লাগে। ঈদের দিন আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, আমরা গিয়েছিলাম আমাদের স্ক্র্যাম 440 নিয়ে, অনেকে আমাদের বাইকের দিকে দেখছে আর পাশ থেকে জোরে পিক আপ টেনে বেরিয়ে আছে। আমি কিছু দূর গিয়ে দেখাবো, একটা ছেলে ছিল যে আমাদের বাইক দেখে অনেক স্পিডে চালাচ্ছিল, তো আমরা স্পিডে চালাইনি, কারণ আমরা ততটা বোকা নয় যে আমরা স্পিডে চালাবো। দেখুন ঈদের দিনে কিন্তু প্রচুর মানুষ বাইরে বের হয় বাইক নিয়ে, কেউ 4 চাকা নিয়ে। তবে হ্যাঁ, আপনারা সকলে সতর্কভাবে বাইক চালাবেন, কারণ সামান্য ভুলের কারণে আপনার সারা জীবনের কান্না হতে পারে। কারণ বাইক খুব ভালো, খুবই খারাপ, কারণ এটা অনেক স্পিডেও যাওয়া যায়, অনেক আস্তেও যাওয়া যায়, বা নিজের কন্ট্রোলে চালানো যায়। তো আমরা মোটামুটি বেশি স্পিডে যাই না, আমরা নর্মাল স্পিডে যাচ্ছিলাম, কারণ আমরা তো জানি যে ঈদের দিন প্রচুর ভিড় হয়, আর সেই জন্য আমরা বেশি রিস্ক নিইনি। আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, টাইম থাকলে ঘুরবো, না হলে ঘুরবো না, মানে আস্তেই যাবো, জোরে যাইনি। তো আমি আর সেলিম ভাই, দেখতে পাচ্ছেন সেলিম ভাই ভিডিওস বানাচ্ছে। আমি তখন বুঝতে পারিনি যে সেলিম ভাই ভিডিও বানাচ্ছে, ক্লিপটা এই জন্য রাখলাম যে পরবর্তীকালে আমরা দেখবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটা বাইক চালাচ্ছে একটা ছেলে, তো সে কিন্তু প্রচুর স্পিডে যাচ্ছে এবং মানে বাইক হেলিয়ে দুলিয়ে চালাচ্ছে। ফাইনালি আমাদের গন্তব্যে চলে এসেছি টাকি। আর এইখানে আমরা বোটটা চড়তে পারলাম না, আমাদের আরেকজন সদস্য বেড়ে গেছে, কারিমুলকে তুলে নিয়ে চলে এসেছি। আমি আর ভাই আসছিলাম, আর এখান থেকে একটা বোট আসছে, শুধু বোটটা দেখবে, বাকি কিছু দেখার দরকার নেই। পরিবেশটা খুবই ভালো, ওয়েদারও ভালো, আর ওই পারে রয়েছে সব বাংলাদেশের মানুষেরা, কিন্তু আমরা যেতে পারছি না। ভাইরা, তোমার যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকো কত কমেন্ট করে জানাবে। মনে হয় না কেউ দেখবো এবার থেকে, মানে খুঁজে পাবে না। আর কারিমুল বলছিল এখান থেকে ড্রোনটা উড়িয়ে ওপারে পাঠিয়ে দাও। এবার থেকে ওইপারে ড্রোন যাবে না, কারণ এই বর্ডার এরিয়া তো, মানে ডিজাইন লক করা থাকে। যাই হোক, দেখো এখানে পিকনিক করা হয় টাকি, জায়গাটা খুব সুন্দর, কিন্তু এখন এই 2 দিন বৃষ্টি হয়েছে তাই এখানে কাদা হয়ে গেছে, জোয়ারের পানি না হলে শুকনো থাকলে বেশ ভালো লাগে, জায়গাটা অনেক সুন্দর ভালো। আর এখানে বোটে গেলে তো আরো বেশি ভালো লাগে। আর এখানে সব আসছে, দেখো এখান থেকে সব আসছে, বেশ ভালো লাগছে। আমার চেষ্টা করছিলাম, তো অনেক রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন, ওই জন্য আমরা যেতে পারছি না। বেশ ভালো লাগছে। আর এইখানে আমরা এখন ওয়েট করছি, বোটগুলো আছে সেগুলো দেখছি, বাট আমরা যেতে পারছি না। আর ওই পার্টটা রয়েছে বাংলাদেশের লোক, অনেকগুলো আছে ওখানে। আমরা যেমন ঘুরতে এসেছি তেমন ওনারাও ঘুরতে এসেছে। আর এখানে দেখো বোটে সব যাচ্ছে, বেশ আনন্দ হচ্ছে ওনাদের, কিন্তু আমাদের তো যাওয়া হচ্ছে না। ভালো লাগছে বেশ। আমাদের বাইক আমাদের অনেক হেল্প করেছে আজকে। আর বললাম না, রাস্তায় অনেক ঘটনা ঘটেছে। আর এখানকার পরিবেশ দেখো অনেক সুন্দর। তো মোটামুটি আমরা হাসনাবাদ টাকি ঘুরেছি এবং আমরা ঘোষবাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। তবে রাস্তায় যেতে যেতে একটা দেখলাম প্রচুর জ্যাম হয়েছে, পরে আমরা শুনছি যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো যার কারণে রাস্তা বন্ধ করে রেখেছে। তাই আমরা ওখান থেকে ব্যাক করে আমরা ভাবলাম চলো আমরা যাই এখন ক্যানিং এর ভাইরাল ব্রিজ। তো আমরা ওখান থেকে ব্যাক করে সরাসরি আসলাম আমরা ক্যানিং এর ভাইরাল মৌখালি ব্রিজ। এখন তো প্রচুর ভাইরাল, আর দেখতেই পাচ্ছেন কত মানুষের আনাগোনা ক্যানিং মৌখালি ব্রিজে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ক্যানিং মৌখালি ব্রিজ, কেউ বিশ্বাস করবে না। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ক্যানিং মৌখালি ব্রিজ একেবারে ফাঁকা, তখন
তখন কিন্তু আলাদা একটা সৌন্দর্য ছিল, কিন্তু এখন আপনি যদি এখান থেকে ক্যানিং এর দিকে যেতে চান মানে মৌখালী ব্রিজ হয়ে, তো আপনার 2-3 ঘন্টার বেশি সময় লেগে যাবে, কারণ এখানে যে পরিমাণ ভিড় আর যে পরিমাণ গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর মানুষ এখানে আর প্রচুর গাড়ি, কেউ মানে এমার্জেন্সি ভাবে এখান থেকে যেতেই পারবে না। আমরা ভেবেছিলাম ক্যানিং ব্রিজে যাবো, তবে আমাদের যাওয়া হয়নি। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আমাদের ঈদটা কেমন কেটেছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদটা কেমন কেটেছে। আমাদের ঈদ কিন্তু খুব সুন্দর কেটেছে, তবে সকালের টাইমটা আমরা বেরোতে চেয়েছিলাম কিন্তু বেরোতে পারিনি। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।